সহজে অঙ্ক শিখি চ্যানেলের যারা নিয়মিত দর্শক তাদেরকে আমি জানাই সন্ধ্যার শুভেচ্ছা। আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড আমি শুরু করছি। আজকের এপিসোডে আমার আলোচ্য বিষয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে এক্সের পাওয়ার 2 হবে। এই যে সমীকরণটা দেখতে পাওয়া যাচ্ছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এখানে a b c হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, a কিন্তু আমাদের ≠ 0, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে তার একটা দ্বিঘাত থাকলো না, তাহলে তখন তো এটা একঘাত সমীকরণ হয়ে গেল। আচ্ছা, তো এইবার যেটা বলবার বিষয় আছে যে সমীকরণের যখন আমরা এখানে করেছি না, আগেও আমরা এ ধরনের ইকুয়েশন হয়তো করেছি যে x² - 5x + 6 = 0, সাপোজ এরকম দেওয়া আছে। তো এখানে আমরা জানি যে এটাকে মিডল টার্ম করতে হয়, x² - 3x - 2x + 6 = 0 নিয়ে আমাদের কি হচ্ছে, দুটো ফ্যাক্টর এসে যাচ্ছে, x - 3 আর x - 2 = 0। তাহলে x - 3 = 0 করলে x = 3 আসছে আর x = 2 আসছে। এই যে আমাদের দুটো x এর ভ্যালু বার হলো, এই ভ্যালুগুলোকে বলা হচ্ছে যে বীজ, বা ইংলিশে বলছি রুট। ঠিক আছে, এই ইকুয়েশনের রুট বা বীজ। এবার এই যে বীজগুলো বার হবে, সেই বীজগুলো এখন যে আমাদের মানে কি ধরনের হবে, এখানে যেমন রিয়েল নাম্বার এসে গেছে দুটোই, 3 2 এসে গেছে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে সবসময় যে এরকম রিয়েল নাম্বার আসবে তা নাও হতে পারে এটা ইমাজিনারি কোনো নাম্বার হতে পারে আমাদের কোনো ইরেশনাল নাম্বার হতে পারে, বা আমাদের এমনও হতে পারে যে দুটো বীজের ভ্যালুই হয়তো সমান হয়ে যেতে পারে। তো সেখানে কখন কি হবে সেই যে জিনিসটা, সেইটা বের করবার যদি আমরা ইকুয়েশন সলভিং না করেই তার আগেই আমরা বুঝে যাব, তার জন্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডি ফর ডিসক্রিমিনেন্ট, বা বাংলায় বলা হচ্ছে নিরূপক। ঠিক আছে, যেটা দিয়ে আমরা বুঝে নিতে পারছি যে ইকুয়েশনের বীজদ্বয়ের প্রকৃতি কী ধরনের হবে। ডিটা কি, যদি x² এর সহগ আমাদের a হয়, x এর সহগ b, আর c যদি কনস্ট্যান্ট টার্ম হয়, তাহলে d মানে হচ্ছে b² - 4ac। প্রথমেই আমি এটা দরকার হলে বার করে নেব, d = b² - 4ac। যদি d > 0 হয়ে যায় তাহলে রুটস আর রিয়েল হবে অ্যান্ড নট ইকুয়াল হবে। ঠিক আছে, ডি যদি 0 হয়ে যায় ইকুয়াল টু, তাহলে রুটস আমাদের ইকুয়াল হবে আর সেম সাইন হবে, মানে দুটোই একই সাইন হবে। ডি <0 যদি হয়ে যায় তাহলে রুটস আর ইমাজিনারি, মানে বীজদ্বয় আমাদের কি হবে, কাল্পনিক বীজ আসবে। ঠিক আছে, আই থাকবে সেখানে, স্মল আই। আর বি = 0 যদি হয়, এটা আমি একটু পরে আসছি, ডি যদি আমাদের একটা হোল স্কোয়ার নাম্বার হয়ে যায় তাহলে রুটস আর রেশনাল হবে আর নট ইকুয়াল হবে। ঠিক আছে, এইবার বলি যে ডি ছাড়াও, এই যে কথাটা বললাম, ডি যদি একটা হোল স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে না, মানে ডি যেটা ভ্যালু বার করব সেটা সাপোজ 16, একটা হোল স্কোয়ার নাম্বার, তাহলে রুট তার অনাসেই বেরিয়ে যাবে 4। ঠিক আছে না, যদি এইরকম কেস হয়ে যায় তখন আমাদের রুটস আর রেশনাল হয় আর নট ইকুয়াল হয়ে যায়। এবার বলি, যদি ডি আমাদের হোল স্কোয়ার হয়েও যায় তবুও আমাদের বিটাকে দেখতে হয়। এই বি এর ভ্যালুটা যদি আমাদের ইরেশনাল থাকে তাহলে কিন্তু রুটস আমাদের ইরেশনাল হবে। ডি আমাদের হোল স্কোয়ার থাকলেও আমাদের বি এর ভ্যালুটা যদি ইরেশনাল হয় তাহলে রুটস আর ইরেশনাল, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বি যদি 0 হয়ে যায়, বি এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রুটস আর ইকুয়াল হবে বাট অপোজিট ইন সাইন হবে। ঠিক আছে, তো এই কন্ডিশনগুলো মাথায় রাখলে আমাদের বীজদ্বয় অনেক সময় অনেক অঙ্ক থাকে, ছোট ছোট শর্টকাট অঙ্ক থাকে, যেখানে আমাদের এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়। এবার বলি
যে এটা তো একটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে আমি বীজদ্বয়ের বার করেছি, বীজদ্বয়গুলো বা বীজ দুটো বার করে নিয়েছি। কিন্তু এখন ঘটনা হচ্ছে যদি মিডিল টার্ম না হয় তাহলে আমরা কি করে করব? সেক্ষেত্রে আমরা শ্রীধর আচার্যের একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটি কি না, সেটা হচ্ছে এক্স সমান, আমি দেখেইছি বড় করে দেখো, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, আবার বলি, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে কথাটা, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, দেখো এখানে এটা তো ডি, তাহলে আমরা এরকম করেও বলতে পারি, ডিটা যদি কেউ আগে বার করে নেয় তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ডি বাই 2a। ঠিক আছে, একবার প্লাস ধরে করব, একবার মাইনাস ধরে এক্সের দুটো ভ্যালু বার হবে। ঠিক হয়ে গেছে এটা বোঝা? আচ্ছা, এবার বলি যে আরও কতগুলো ব্যাপার আছে। যদি আলফা বিটা আর দ্য রুটস অফ ইকুয়েশন 1, সাপোজ এই ইকুয়েশন 1-এর ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের রুটগুলো হচ্ছে আলফা আর বিটা, তাহলে আমাদের এইটা মনে রাখতে হবে, এই দুটো আরও নতুন জিনিস শিখতে হবে। আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। বি কী ছিল? বি হচ্ছে আমাদের এক্সের সহগ, আর এ কী ছিল? এক্স স্কোয়ারের সহগ। তাহলে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, সেটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল। আর আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল, সেটা হচ্ছে সি বাই এ। সি কী ছিল? কনস্ট্যান্ট টার্ম, বাই এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ বা কোফিশিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এছাড়া যদি আমাদের সাপোজ অনেক সময় এরকম অঙ্ক থাকে যে আলফা বিটা হয়তো আমাদের দিয়ে দেওয়া হয়েছে, নিয়ে বলছে ইকুয়েশনটা কি, তখন সেই ইকুয়েশনটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা ইকুয়াল টু 0। আমরা এইরকম এই ইকুয়েশনটাই লাগিয়ে পরে বার করতে পারি, বা হয়তো এমনি করেও কেউ বার করে নিতে পারি, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। যেহেতু এক্স আমাদের আলফা আর বিটা দুটো ভ্যালু আমাদের রুট বলে দিয়েছে, ঠিক আছে না, এইটাই আমাদের সাজিয়ে লিখলে এই জিনিসটা আসবে। এইটা কেন লিখলাম? কারণ আমরা বীজদ্বয়ের যোগফলটা আমরা বার করা শিখালাম, বীজদ্বয়ের গুণফলটা অনেক সময় এইগুলো সাপ্লাই করে দেয়, তখন আমাদের এই ইকুয়েশনটা অবজেক্টিভ খুব আসে এবং সেখান থেকে আমরা বার করে নেব। তাহলে এই যে আমরা আজকে শিখলাম, এখানে আমরা শিখলাম যে দ্বিঘাত সমীকরণের যেটা ফান্ডামেন্টালস আইডিয়া, সেই আইডিয়াটা আমরা এখানে শিখলাম। এরপর আমরা যাচ্ছি যে অঙ্কতে। এখানে দেখো একটা অঙ্ক আমি দেখিয়েছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের, এখানে আমি সংক্ষেপে লিখেছি, মানে একটি বীজ অপর বীজের দ্বিগুণ বলে দিচ্ছে তোমাকে, তোমাকে প্রমাণ করতে হবে যে 2b স্কোয়ার সমান 9ac। ঠিক আছে, তা আমি এখনই কি শুনলাম যে এইটা যদি এ এক্স স্কোয়ার বি এক্স সি ইকুয়াল 0 হয়, তাহলে এখানে বীজদ্বয়ের যোগফল সমান হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে হচ্ছে এখানে এক্সের সহগ মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, তাহলে একটি যদি আমি আলফা আর একটি যদি 2 আলফা ধরে নিই, তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস 2 আলফা মানে হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখান থেকে আমি আলফা স্কোয়ারের ভ্যালুটা বার করে রাখলাম। এবার বীজদ্বয়ের গুণফলের ফর্মুলাটা কী ছিল? সি বাই এ। তাহলে এখানে আলফা ইন্টু 2 আলফা করলে সি বাই এ, তাহলে 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ। তাহলে এইবার আমি কি করছি, এখানে আলফা স্কোয়ারে যে ভ্যালুটা বার হয়েছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটা এ কেটে যাচ্ছে, যেহেতু এখানে এ নট ইকুয়াল টু 0, একটা এ কেটে যাচ্ছে, প্রমাণ হয়ে গেল 2b স্কোয়ার সমান 9ac। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের দ্বিঘাত সমীকরণের ব্যাপার। তো দ্বিঘাত সমীকরণে আমি এখানে একটা অঙ্ক আপাতত করেই দেখালাম, আরও বিস্তারিত অঙ্ক নিয়ে আমি পরের এপিসোডে আসব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এই ফর্মুলাগুলো ভালো করে রপ্ত করো তোমরা, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং বেশি করে শেয়ার করবে।